আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই সবার জন্য দোয়া করেন। আর বিশেষ করে বন্যা প্লাবিত মানুষদের জন্য খাস করে দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। ভাবতে অবাক লাগে মানুষ কত কষ্টের মধ্যে আছে, আর কিছু সুবিধাবাদী মানুষের দুর্বলতা ব্যবহার করে মানুষের গড় ডাকাতি করতেছে। মানুষ কোথায় যাবে? এমনি তো সর্বহারা, তারপর আবার এর মধ্যে ডাকাতি শুরু করছে। আসলে আল্লাহ পাক কেন যে এত বড় শাস্তি দিচ্ছে বাংলাদেশের মানুষদেরকে, একমাত্র উপর আল্লাহ ভালো জানে। সবাই যার অবস্থানে একটু সতর্ক থাকবেন, যেন কেউ ডাকাতি করতে না পারে। আমাদের চট্টগ্রাম ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে মৎস্য চাষিদের জন্য। চট্টগ্রাম ব্যবসায় থেকে বাংলাদেশের মধ্যে মাছ চাষের জন্য খুব বিখ্যাত। বাংলাদেশের মধ্যে মাছ চাষ হয় আমাদের মিরসরাই মৌরি প্রজেক্ট। এখানে মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে, সবাই সরবরাহ হয়ে গেল। আমাদেরও 2 থেকে 3 কোটি টাকার মতো লোকসান হয়েছে। সব কিছু শেষ হয়ে গেল চোখের পলকে। আসলে এটাই সত্যি, আল্লাহ চাইলে মানুষকে যে কোনো মুহূর্তেই বড় লোক আনতে পারে, আবার যে কোনো মুহূর্তে সর্বহারা করে দিতে পারে। এটাই তার বাস্তব প্রমাণ। আজকে যারা টাকার অহংকারে কিছু মানুষকে মানুষই মনে করে না, এখন তারা মানুষের দুয়ারে গিয়ে হাত পাততেছে। এই জন্য মানুষ টাকা নিয়ে অহংকার করতে নেই, টাকা নিয়ে অহংকার করতেছে। এখন চিন্তা করে দেখো আল্লাহ কি করতে পারে। আল্লাহ নাফরমানি করলে ধ্বংস নিশ্চিত, এটা সবাইকে মানতে হবে। ওর কাছে আকুল আবেদন, সবাই বাংলাদেশের মানুষদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সকলকে হেফাজত করে। আর যে যতটুকু পারেন মানুষকে সাহায্য সহযোগিতা করেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহর এটা বদলা অবশ্যই দিবে।